বেশি দূর গড়াতে দিলে ঠিক হবে না। ফোন করি। হ্যালো। হ্যাঁ তোরা, আমি শর্মিলা আন্টি বলছি। হ্যাঁ আন্টি বলো। আচ্ছা বাবা, আজকে ওমের ঠাকুমা তোদের বাড়িতে গিয়েছিলেন তো বিয়ের প্রস্তাব নিয়ে? হ্যাঁ। আমি সেই ব্যাপারে একটু বাবার সঙ্গে কথা বলতে চাইছিলাম। মানে কি বলতো, উনি বোধহয় মাথা গরম করে ঠাকুমাকে একটু অপমান করেছেন। হাজার হোক উনি তো আমাদের সবার গুরুজন। সব ভুল বুঝতে পেরে শুদ্ধ যদি নিজে উনি গিয়ে থাকেন, ওইটুকু সম্মান। কিসের সম্মান আন্টি? আন্টি তুমি কি জানো যে উনি আমাদের সঙ্গে কিরকম বিহেভটা করেছিলেন এই লাস্ট পার্টিতে? আমার বাবাকে অপমান করেছে, এরপরেও ওনাকে কি সম্মান করবো আমি? না বাবা, শোনো শোনো শোনো, আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকেও তো এই বাড়ির বউ হয়ে আসতে হবে। সেটা হবে না। কেন? আমার বাবা কোনোদিনও রাজি হবে না, জানতে পারলে আমাকে খুব বকবে। ওটা সামলানোর দায়িত্ব আমার। আবার তুই লুকিয়ে লুকিয়ে ফোন করছিস? হ্যালো, রাজলেখা চৌধুরী বলছেন? আমি শর্মিলা কথা বলছি। ও একই ব্যাপার, মুদ্রার উপই। কেন ফোন করেছেন আপনি? আমার মেয়েকে কেন লোভ দেখাচ্ছেন? কি চাইছেন আপনারা? আমার মেয়েটাকে মেরে ফেলে দেবেন? মিস্টার মল্লিক, মাথা ঠান্ডা করুন। দেখুন, যা হয়েছে সেটা ভুলে যান। কোনটা ভুলে যাব? কোনটা ভুলে যাব বলুন? আমাকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, সেটা ভুলে যাব? এক রাত আমাকে লকআপে থাকতে হয়েছে, সেটা ভুলে যাব? আমাকে চোর বদনাম দেওয়া হয়েছে, আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা ভুলে যাব? আমাকে বাড়ি ছাড়া করা হয়েছে, সেটা ভুলে যাব? নাকি সম্প্রতি পার্টিতে যে হেনস্থা করা হয়েছে সেটা ভুলে যাব? বলুন, কি বলে যাব বলুন? না না, আমি বুঝতে পারছি, কিন্তু ওমা তোরার ব্যাপারটা। চুপ, একদম চুপ। আর ফোন করবেন না আপনি। দরকার হলে আমার মেয়েকে আমি জ্যান্ত চালিয়ে দেবো, কিন্তু আপনার বাড়িতে বউ করে পাঠাবো না। আর কখনো কোনো ফোন তুমি রিসিভ করবে না। বড্ড একরোখা লোক। তোর গ্রামের থেকে এক কাঠি উপরে। কি হয়েছে? কি হবে? রাজি হচ্ছে না কিছুতে। তাহলে কি হবে মম এখন? শোন, তোর গ্র্যানিকে যখন জব্দ করতে পেরেছি, ওনাকেও হ্যান্ডেল করে নেব। ওকে? জাস্ট রিল্যাক্স। মা, কে? মা, বাবা। কি? বাবা খুব বকাবকি করছে মা। কেন, আবার কি হলো? শর্মিলা আন্টি ফোন করেছিল মা, বাবা যা তা বলে অপমান করেছে। বেশ করেছে, একদম ঠিক করেছে। ওদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। মা, তুমি তো অন্তত বোঝো মা। আমি কিচ্ছু আর বুঝতে চাই না। আমার মেয়ে ফেলনাও নয়, খেলনাও নয়। হাজার হাজার পাত্র জুটবে তার জন্য। ওই ওমের কথা তুই আর একবারও বলবি না। ভুলে যা, একদম ভুলে যা।
ভুলে যাব? আমি তোমাকে ভালোবাসি তোরা। আই ওয়ান্ট টু মিট ইউ। আমি তোমাকে বিয়ে করতে চাই। উইল ইউ ম্যারি মি? দরকার হলে আমার মেয়েকে আমি জ্যান্ত জ্বালিয়ে দেবো, কিন্তু আপনার বাড়িতে বউ করে পাঠাবো না। কি ভাবছিস মা? আমি বুঝি তোর কষ্টটা, আমি বুঝি রে মা, কিন্তু কিচ্ছু করার নেই। ওই মহিলা সাপের চেয়েও খারাপ। ওকে বিশ্বাস করিস না। দেখ কাল কত অপমান করলো তোকে, আমাকে। আর কোনো বাবা সহ্য করতে পারে তার সামনে যদি তার মেয়েকে কত খারাপ খারাপ কথা বলা হয়? বল, তুই সহ্য করতে পারে? বল। কোনো মেয়ে কি সহ্য করতে পারে যে তার সামনে তার বাবাকে অপমান করা হচ্ছে? তাহলেই বোঝ, রাজ এসে বলছে ও তোর সাথে ওমের বিয়ে দেবে। না, ওই মহিলার নিশ্চয়ই কোনো মতলব আছে। আমায় ক্ষমা করিস মা, আমায় ক্ষমা করিস। আমার জন্য একটা কাজ করিস, তুই কিছুতেই ওই ছেলেটাকে বিয়ে করিস না। যে বাড়িতে গেলে হয়তো কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেবে, আর না হলে কলাই দড়ি দিয়ে ঝুলিয়ে দেবে। বাবা মেয়ে মিলে কান্নাকাটি হচ্ছে। আজ না হয় না বলে দিলে, কাল যদি আবার আসে? না বলে দেব। আর তোরা? না বলবো। হ্যাঁ, তোরা না বলবি। পরশু যদি অগ্নিশ্বর চৌধুরী নিজে আসেন? না বলবো। আর তারপর দিন যদি শর্মিলা আন্টি আসে? না বলবো। আর তারপর দিন যদি ওম আসে? হ্যাঁ বলবো। হ্যাঁ বলে দেবো বাবা। হ্যাঁ বলে দেবো বাবা। ভালোবাসা